মুস্তফা আলী এক লেখায় উনি লিখেছিলেন যে খারাপ রান্নায় বেশি করে ঝাল দিলে নাকি সব পাপ ঢাকা পড়ে যায়। মানে রান্নাটা যে খারাপ সেটা তখন আর বোঝা যায় না। আজকে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে তরকারিতে বা তাদের রান্নায় নাকি একটু ঝাল বেশি দেয়। তো গিয়ে দেখি তারা আসলে ঝাল বেশি দিয়ে কি করে। চলুন ঘুরে আসি। এতক্ষণ তো আপনারা মনে হয় বুঝে গেছেন আমরা কোথায় এসেছি। খিলগাঁওয়ের মুক্তা বিরিয়ানিতে, হাড়ভাঙ্গার মোড়ের মুক্তা বিরিয়ানি। আমার মনে হয় আমি আর সজীব বাদে আর বাংলাদেশে মনে হয় কোনো ব্লগার, মানে ঢাকা শহরের অন্তত কোনো ব্লগারের বাদ নেই এখানে আসা। তবে আমার এখানে একটা পার্সোনাল টাচ আছে। পার্সোনাল টাচ হচ্ছে প্রায় 25 বছর, প্রায় না 25 বছরের বেশি পরে আজকে মুক্তার চাপ পোলাও খাবো। তার সঙ্গে মুক্তার আরও এক সময় যখন খেতাম, মানে এই 25 বছর আগে, তখন শুধু চাপ পোলাওটাই খুব বেশি চলতো। এবারে কবুতরও থাকতো মাঝে মাঝে। এখন তো কাচ্চি বিরিয়ানি, তেহেরি, নল্লি অনেক কিছুই আছে। অনেক ভিড় ভিতরে, বাকি কথা খেতে খেতে হচ্ছে। মুক্তা বিরিয়ানি নিয়ে বলছিলাম তখন যে আমার একটু কথা আছে। কথা হচ্ছে একটা সময় এরকম ছিল আমার কাছে বা আমার পরিবারের কাছে ঢাকা মানেই ছিল গোড়ান। মানে আমরা গোড়ানে আসতাম, গোড়ানে আমাদের একটা আত্মীয়র বাসায়, এখানে থাকতাম। ওইখানে প্রথম হচ্ছে আমি মুক্তা বিরিয়ানির এই যে পোলাও আর চাপ খাই, দেখি মানে সেই স্বাদ অত ডিটেইলে মনে নেই। আজকে খেয়ে কেমন লাগে এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদের কিন্তু আরও একটা দোকান আছে ওই পাশে। তখন একটা ছোট্ট দোকান ছিল আমি যখনকার কথা বলছি। এখন তো মানে ওই যে বলছিলাম যে বাংলাদেশের মনে হয় আমি বাদছিলাম এইখানে ভিডিও করার জন্য। আর তখন মেনু ছিল কিন্তু খুব সিম্পল, ওই পোলাও, চাপ, মাঝে মাঝে হাঁসের কবুতরের একটা রোস্ট করতো। এখন অনেক মেনু, কাচ্চি, গরুর কাচ্চি, খাসির কাচ্চি, তেহেরি, খিচুড়ি, এখন নলিও আছে। এই যে টেবিলে এত খাবার, হ্যাঁ, রোস্টও আছে। এই কিন্তু সব আমাদের না। আমি জানি না সজীব খাবে কিনা। আর ক্যামেরার পেছনে আর একজন আছে, তিনি আজকে ক্যামেরার সামনে আসবে না, এই সারপ্রাইজটা পরে কখনো আপনাদেরকে দিব। উনিও হয়তো খেতে পারেন। বাট প্রথমে শুরু করব হচ্ছে আমরা তেহেরি দিয়ে, যেহেতু এই চাপটাতে অনেকেই বলেন যে অনেক ঝাল দেয়া। আমি ওই সময় যখন খেয়েছিলাম তখনও ঝাল লেগেছিল। আর মুস্তফা আলীর কথাটা তো আস্তে আস্তে বলছিলাম আপনাদের, ওইটা তো দেখবো যে ঝাল দিয়ে পাপ ঢেকেছে কিনা। এই তেহারিটা হচ্ছে হাফ, এই হাফ কোয়ান্টিটি 220 টাকা। এখন হাফে সবাইকে এই পরিমাণে মাংস দেয় কিনা আমি বলতে পারবো না, নাকি এটা ক্যামেরা দেখে দিয়েছে। আপনারা যারা নিয়মিত খান তারা অন্তত আমাদেরকে একটু কমেন্ট করে জানান যে আসলেই এটা এই কোয়ান্টিটি থাকে কিনা। এখানে কিন্তু বেশ ভালোই মাংস দিয়েছে, হ্যাঁ। এবং তেহরিটা কিন্তু একদম ওই যে খড়খড়ে চাল না। আমার যেরকম তেহরি পছন্দ, একটু মাখো মাখো হবে, চালগুলো একটার সঙ্গে একটা লেগে থাকবে, কিন্তু একদম আবার খড়খড়ে না, সেরকম একটা তেহরি। মাংসের পিসগুলো মোটামুটি বেশ হাফে তো ভালোই দেখছি, মুখে দিয়ে দেখি এটা কেমন। একটা কথা বলি, যারা খুব উগ্র সরিষার তেলের ঘ্রাণওয়ালা তেহরি খান, খুব মশলা দেওয়া তেহরি পছন্দ করেন, এটা তাদের জন্য না। আমার এরকম তেহরি ভালো লাগে, মানে অল্প মশলা, কোনো নির্দিষ্ট একটা মশলা তেহরিটাকে মানে লিড করছে না, ওভার পাওয়ার করছে না। এরকম তেহরি যদি আপনার পছন্দ হয় তাহলে আশা করি এটা ভালো লাগবে। এর চেয়ে ভালো তেহরি আমি খেয়েছি, এটা যে বেস্ট সেটা বলছি না, কিন্তু খেতে ভালো। 220 টাকায় এই হাফ তেহারি যদি হয় একজনের জন্য যথেষ্ট। মাংসগুলো বেশ নরম। আমার কিন্তু ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু আবারও বলছি, আমার খাওয়া বেস্ট তেহারি না, কিন্তু ভালো। এবার চাপ পোলাও। সর্বশেষ 25 বছর আগে যখন আমি মুক্তা বিরিয়ানির চাপ পোলাও খেয়েছিলাম, তখন আমার যতদূর মনে পড়ে এরকম ছিল না। এরকম ছিল না মানে এত মানে রগের চেহারা ছিল না, একটু যেন মনে হয় কালচে টাইপের ছিল। মানে মরিচের যে দানাগুলো, এনারা নাকি শুনেছি যে কাঁচামরিচ বেটে দেয়,
কথা হয়নি বলতে পারবো না, শুনেছি। একটা ঝোলটা একটু ল্যাপটানো টাইপের ঝোল ছিল গায়ে। আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে কোন পিস, আমরা বলেছিলাম যদি সিনার পিস হয়, চাপ যখন খাবো সিনার পিসই তো খাওয়াই উচিত। দেখি এটা খেতে কেমন লাগে, এবং যেটা বলে যে মুক্তার এই চাপ নাকি অনেক ঝাল, সেটা একটু আমরা দেখবো যে আসলেই ঝাল কিনা। এটার দাম হচ্ছে 250 টাকা, শুধু চাপ যদি কেউ নেয় 210 টাকা। আমি সর্বশেষ যখন খেয়েছিলাম, মানে যে 25 বছর বারবারই বলছি, তখন এটার দাম ছিল আমার যতদিন মনে পড়ে 30 টাকা। আর আপনার কবুতরের একটা রোস্ট আর পোলাও করতো, ওইটা ছিল 50 টাকা, সপ্তাহে একদিন করতো। দেখি কেমন। ঝাল, পাপ ঢাকা ঝাল না, মানে মুস্তফা আলী যেটা বলেছিলেন, যেটা শুরুতেও বলছিলাম, সেরকম যে রান্নার মানে অন্যান্য ব্যাপারটাকে মিলিয়ে দেওয়ার জন্য যেরকম ঝাল থাকা দরকার বা ঝাল দেয় লোকে, সেরকম ঝাল না। মাংসটা যে খুব তুলতুলে তাও না, আবার একদম শক্তও না। ঝালটা যে আস্তে আস্তে যে একটু লাগছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে। আপনারা যারা নিয়মিত মুক্তাতে খান, তাদের কেমন লাগে, আপনাদের অভিজ্ঞতাটা একটু আমাদেরকে কিন্তু বলতে পারেন। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে একটু কমেন্ট করেন, কিংবা ভিডিওটা শেয়ার করেও বলে দিতে পারেন যে আমি যেটা বলছি সেটার সঙ্গে আপনার কোথায় পার্থক্য হচ্ছে। আমার কি মনে হচ্ছে জানেন, পোলাও ছাড়াও পরোটার সঙ্গে ওই চাপটা ভালো লাগবে। মুক্তার এই যে চাপের একটা জিনিস আমার খুব ভালো লাগলো, মাংসটা একদম খুব নরম না, আবার শক্তও না। মাংসের টেক্সচারটা মুখের মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ চিবোতে, এবং ঝালটা যে ছড়াচ্ছে, এটা ওই যে এখনকার মানে ইয়েতে কি বলে, গুড ভাইব দিচ্ছে। এখন তো অনেক জায়গাতে ওই যে বোম্বাই মরিচ টরিচ দেয় না, এখানে কিন্তু আমি বোম্বাই মরিচের কোনো স্বাদ বা ঘ্রাণ পাইনি। পিসটাও ভালো দিয়েছে, আমরা চয়েস করেছি, ওনারা জিজ্ঞেসও করেছে এই ছুটির দিনে কেন এত ভিড়, বা অন্য যে কোনো সময় কেন ভিড়, সেটা কিন্তু কারণটা আছে। অনেকে বলতে পারেন ওভার হাইপ, আমি জানি না, আমার কিন্তু খেতে বেশ লাগছে। সবচেয়ে বড় কথা, পোলাওটা খুব ঝরঝরে পোলাও, কোনো যে সুগন্ধি ব্যবহার করে, কেওড়া ব্যবহার করে ওরকম ঘ্রাণ কিন্তু আমি মানে নাকে অতটা লাগছে না। হয়তো দেয়া আছে খুব নমিনাল, যেটা কিন্তু আমাদের ঢাকার যে পোলাও, এটা খুব একটা মূল গুণ কিন্তু ঢাকার পোলাওয়ের ঘ্রাণটা খুব সূক্ষ্ম। বলা হয় যে ভালো জিভ আর ভালো নাক না হলে কিন্তু ঢাকার পোলাও মানে আমি পুরান ঢাকার পোলাওয়ের কথা বলছি, অবশ্যই খিলগাঁওয়ের পোলাও না। রসুন, এই যে মরিচের খোসা, মরিচের দানাও দেখা যাচ্ছে, কাঁচা মরিচ বেটে দেয় ওনারা বললেন। আপনি চাইলে কিন্তু এখানে মানে মাংসটা আপনাকে দেওয়ার পরে যদি আপনার পছন্দ না হয়, ওরা পাল্টেও দেয়। কোথায় এরকম ভালো চাপ আর পোলাও করে আমাদেরকে একটু জানান। আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী কোনো একদিন চলে যাব, সেই ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে আবার। খাই, হ্যাঁ, অনেক খিদে লেগেছে। ওই সজীব ছেলেটাও বারবার ইশারা করছে ভাই খাবো, ভাই খাবো, হ্যাংলামি করে। হ্যাঁ, খিদাও লেগেছে, অনেকটাই বাজে এখন, দুপুর পেরিয়ে প্রায় বিকাল। কথা কম, দেখা হচ্ছে আবার। ততক্ষণ ভালো থাকুন, খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন। টাটা।